তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো জানো আজকে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে, তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছ সবাই আছে, এদিকে আমার বন্ধু আছে, ঠিক আছে? তো চলো যেতে যেতে কথা বলা যাক, আর কত ঠাকুর দেখছি সবই তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক। তারপরে আমরা রাস্তার থেকে একটা টোটো ধরে চলে আসলাম ডন বস্কো স্কুলের সামনে, কারণ এইখান থেকে প্রথমে ঢুকে বাঘাডাঙ্গার ঠাকুরটা দেখে তারপরে বেরোবো। এদিকে দেখছিলাম আমার বন্ধু কোথায়, আর ওকে ফোন করতে ও বললো আমি সামনে দাঁড়িয়ে, তাই চলে আসলাম ওর কাছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আগে ঠাকুরটা দেখে। পরে আমরা চলে আসলাম বাঘাডাঙ্গা বারো বাড়িতে, আর চলো ভিতরে ঢোকা যাক। তো ঢোকার সাথে সাথে দেখতে পেলাম এতটা সুন্দর করেছে, কি আর বলবো, তোমরা নিজেরাই দেখে নাও। জল পড়ছে, এদিকে প্যান্ডেলের গায়ে লাগানো বাঁশ, আর যেটাতে পড়ছে জল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়, কারণ পুজোটা একদিনই হয়। চলো বেশি কথা না বাড়িয়ে প্যান্ডেলের সামনে যাওয়া যায়। তো অনেক কষ্টের পরে চলে আসলাম প্যান্ডেলের সামনে, আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। তো বাগামার দর্শন করে আমরা চলে আসলাম পাত্র বাজার, আর এখানকার প্যান্ডেলটা প্রত্যেক বছরই খুবই সুন্দর করে, আর এখন অনেক ঠাকুর দেখা বাকি, তাই আর চলো বেশি কথা না বাড়িয়ে প্যান্ডেলের সামনে যাওয়া যাক। আর দেখতে দেখতে চলে আসলাম প্যান্ডেলের সামনে, আর প্যান্ডেলের সামনে এতটাই ভিড় ছিল কি আর বলবো, ওর জন্য আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারি, বাইরের থেকে দেখে বেরিয়ে এসেছি। আর আমরা পাত্র বাজার থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মেজমার কাছে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কতটা ভিড় ছিল। চলো ঝটপট চলে যাই প্যান্ডেলের সামনে। তো এখানটায় ঢুকতেই প্রথমে দেখলাম কিছু বাজাচ্ছিল, আর যেটা শুনতে খুবই সুন্দর লাগছিল। তো চলো এটার ভিডিও তোমাদের পরে দেখাচ্ছি, আগে দেখে আসি ঠাকুরটা। আর প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটা ছিল পুরোটাই পাখির উপর, সরি পাখির উপরে প্যান্ডেল না, প্যান্ডেলের উপরে পাখি। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর প্যান্ডেলের ভিতরে ঢুকতেই মাথার উপরে লেখা ছিল মেজম। তো চলো সব বাধা পেরিয়ে আমরা ছুটে যাই মেজমার কাছে। তো গাইস চলো অনেক কষ্টের পরে মেজমার দর্শনটাকে করে দিই। আমরা ঠাকুর থেকে চলে আসলাম বাইরের দিকে, আর এদিকে সবাই একসাথে ঢাক বাজাচ্ছিল, আর এটা দেখতেও খুবই ভালোই লাগছিল। তো আমরা এদিক ওদিক কিছু ঠাকুর দেখার পরে চলে আসলাম বুড়িমার কাছে, আর এই পুজোটাই সব থেকে বড় হয়। আর ঢুকতেই দেখো এতটা ভিড় ছিল, কি আর বলবো, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। তো চলো ভিডিওটা বেশি লম্বা করবো না, আগে চলে যাই ঠাকুরের কাছে। তো অনেক ভিড়ভাড়টা পেরিয়ে আমরা চলে এসেছি এখন প্রায় কাছাকাছিতে। তো ফাইনালি চলে আসলাম বুড়িমার সামনে, আর বুড়িমাকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো এখানটায় প্রচন্ড ভিড় থাকার কারণে আমি সেরকম করে ভিডিও করতে পারিনি। চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম কৃষ্ণনগরের সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আর ঠাকুরটা এতটাই বড় যেটা রাস্তার পাশ থেকেই দেখা যাচ্ছিল। দূর থেকে তো অনেক দেখলাম, চলো এবার একটু কাছ থেকে দেখে আসি। তো বড় ঠাকুরের পিছনে প্যান্ডেল ছিল, আর যার ভিতরে হয়েছিল আসল ঠাকুরের পুজোটা। তো চলো ঝটপট গিয়ে দেখে আসি। আর এই ঠাকুরটারই পুজো হয়েছে। তারপরে ঠাকুরটা দেখে আমরা চলে আসলাম বাইরের দিকে, আর এখানটায় হচ্ছিল অর্কেস্ট্রা। আমরা অর্কেস্ট্রাটা না দেখে আমরা চলে আসলাম মেলার দিকে, আর যেখানটায় ছিল অনেক সুন্দর সুন্দর জিনিস। আর তোমরা ঠাকুরটাকে একবার সামনের থেকে দেখে নাও। আর আমাদের ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে গেছে, তাই চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো চলো গিয়ে ঝটপট অর্ডার দিয়ে দিই। তো অর্ডার দেওয়ার মতন সামনে কিছু না পেয়ে আমরা 3 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। তো চলো খেয়ে এসে কথা বলছি। খেয়ে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে, আর যেটা দেখতে ছিল পুরোটাই বাড়ির মতো। চলো এই প্যান্ডেলটাই আমাদের লাস্ট দেখা। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও, এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।